দীর্ঘদিন থেকেই দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানটা এখানের লোকজন কি অথবা বাইরের লোকজন যারা আসে নোংরা করে রাখে। আমরা দেখতে পাই যে উদ্যানের পাশে যেটা লেক আছে, লেকের পানিটা এত পরিমাণে নোংরা হয়েছে যেটা আসলে বলে প্রকাশ করা যাচ্ছে না। এই কাজগুলো যারা করে তাদেরকে আমরা বুঝিয়ে এবং এভাবে নোংরা যেন না করে সেইভাবে তাদেরকে একটু ওই পথে নিয়ে আসতে পারি, যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তারপর মুক্ত মঞ্চের যে পরিবেশ, সেখানে আমরা যদি ফ্যামিলি নিয়ে আসি, আমাদের আত্মীয় স্বজন নিয়ে আসি, সেখানে ঢোকার পরিবেশ ওভাবে নাই। তো এগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশটা যেন সামাজিকভাবে যেন পরিবেশটা ভালো থাকে, সবাই যেন উন্মুক্তভাবে সেখানে আসতে পারে। এবং আজকে বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে জুলাই অভ্যুত্থানের স্মৃতিগুলো তারা খুব সুন্দরভাবে এখানে ছবিগুলো একদম জীবন্ত ছবির মতন তুলে ধরেছে। এই ছবিগুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য হলে ওই ছবিগুলো আমাদেরকে ধারণ করে রাখতে হবে, সংরক্ষণ করে রাখা উচিত সবারই। আর এভাবে একটু ব্যতিক্রম আয়োজনগুলো আমাদের জন্য অনেক সুন্দর একটা পরিবেশ নিয়ে আয়োজনগুলো করা উচিত এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই জুলাই অভ্যুত্থান সম্পর্কে জানতে পারে, এজন্য হলে এগুলো আমাদেরকে সংরক্ষণ করে রাখা উচিত। পৃথিবীর প্রতিটি প্রাণ ও প্রকৃতির নিরাপদ আশ্রয়। বিশেষ করে আমি যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানের সাথে সম্পৃক্ত, 2017 সালের শেষের দিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তারপরে এই উদ্যানে আসতাম। তখন উদ্যানটা ভীষণ রকম সুন্দর ছিল, প্রতিটা জায়গায় সবুজের ঘাস ছিল। আমাদের কোনো অ্যাসাইনমেন্ট করার দরকার পড়লে আমরা এই উদ্যানে চলে আসতাম এবং শুয়ে বসে যে কোনো সময় আমাদের অ্যাসাইনমেন্ট করতাম। তো দিন দিন এই বিগত সরকার বা বিভিন্ন প্রেসার গ্রুপ এই উদ্যানটাকে তাদের আয়ত্তে রাখতে চেয়েছে এবং তাদের আদলে একটা রূপদার করাতে চেয়েছে। তো আমার কাছে মনে হয় যে এই প্রাণ প্রকৃতি রক্ষা করা জরুরি, এই সবুজ রক্ষা করা জরুরি। কারণ হিসেবে আরো বলতে চাই, এটাকে বলা হয় ঢাকা নগরীর ফুসফুস। এখানে নগর ব্যস্ততা দূর করতে মানুষ এই জায়গাটায় আসে, কিন্তু এই জায়গাটায় আমরা দেখতেছি প্রচুর পরিমাণে দোকান। বিশেষ করে 5 আগস্টের পরে এইখানে 350 থেকে 380টার মতো দোকান হয়ে গিয়েছিল নতুন। ওই দোকান, কিছু দোকান কমেছে, কিন্তু এখনো যে পরিমাণে দোকান, সেই দোকানগুলা এই উদ্যানে প্রাণ ও পরিবেশের জন্য ভীষণ রকম ভাবে হুমকি স্বরূপ। আগে আমি যখন উদ্যানে বসতাম তখন আমি নিজেও বাদাম কিনে খেতাম এবং কাঠবিড়ালিকে বাদাম খাওয়াতাম, কিন্তু এখন আমি কাঠবিড়ালি খুবই কম দেখি। এবং আরো যে পাখি বা প্রজাপতি বলেন বা যেগুলার সমারোহ ছিল, সেগুলো একদমই নাই। এখানে প্রচুর পরিমাণে খাবার দোকান হওয়ার কারণে প্লাস্টিকের আধিক্য এতটাই বেড়ে গেছে যেটা বলে বোঝানো যায় না। আর তাছাড়া এই গণ অভ্যুত্থানে এই উদ্যানেরও একটা ভূমিকা আছে। এখানে আমরা সবাই জড়ো হতাম এই গণ অভ্যুত্থান করতে। বিশেষ করে যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে যখন হল থেকে ছেলে মেয়েদের বের করে দেওয়া হয়, তারপরে দেশের সাধারণ মানুষরা এই উদ্যানে আশেপাশেই তারা জড়ো হতো এবং এই খুনি হাসিনার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। ওই রকম আমরাও কতিপয় ছেলে মেয়ে এখানে এসেছিলাম, নিজেরা পোস্টার লিখতাম এবং মিছিল নিয়ে যেতাম বা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। সেই হিসেবে ভাবলাম সেই মুঘল আমল থেকে এই উদ্যানটাকে ইতিহাসে যতটুকু পেয়েছি, নানান সময় নানান নাম পরিবর্তন হয়েছে, কিন্তু উদ্যানটাকে উদ্যান হিসেবেই রাখতে চেয়েছে। তো সেই উদ্যানটা আজ ধ্বংসের মুখে। সেই ধ্বংসের হাত থেকেই আমরা বাঁচাতে চাই এবং গণপূর্ত অধিদপ্তরের সাথে আমাদের কথা হয়েছে। তারাও আমাদের এই কাজের সাথে সংহতি প্রকাশ করেছে যে তারাও চায় যে উদ্যানটাকে সুন্দর করতে। খুব শীঘ্রই হয়তো বা আমরা আলোচনায় বসবো তাদের সাথে। এই যে মেসেজ যেটা দিতে চাচ্ছেন সেই বিষয়ে এখানে যারা আসছেন তাদের সাড়া কেমন দেখছেন? তাদের সারা আমরা খুব পাচ্ছি। বিশেষ করে আমরা যখন অ্যানিম্যাল ওয়েলফেয়ার একটা ডোনেশন বক্স নিয়ে ঘুরছে আমাদের একজন কর্মী, তখন মানুষ এটাতে বেশ ভালো রকম অনুদান দিচ্ছে, যেটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা যে সোহরাওয়ার্দী উদ্যান যত্নের ডাক হিসেবে দিচ্ছি, পৃথিবীর প্রতিটি প্রাণ এবং প্রকৃতির প্রতি মানুষের যে যত্নের আকাঙ্ক্ষা, সেটা প্রকাশ পাচ্ছে তাদের।